তো কেমন হবে তুমি একবার চিন্তা করো তো। তোমার গার্লফ্রেন্ড বা তোমার প্রথম ভালোবাসা যদি তোমাকে প্রথম ছেড়ে চলে যায়, তখন আপনি কষ্ট পেতে পেতে মরে যাবেন। আজকের মুভির গল্প এরকম একটা ছেলেকে নিয়ে। তার নাম হলো উইল, এবং তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় সে গরিব বলে। তো গল্পটা শুরু হয় একটা মেয়েকে নিয়ে যে কলেজে যেতে অনেকটা দেরি করে ফেলেছে, যা দেখে টিচার অনেকটা রাগান্বিত হয় এবং তাকে বকাঝকা করতে থাকে। কিন্তু আমরা তখনই দেখতে পারি উইল নামে সে ছেলেটা সে মেয়েটার দিকে খুব অদ্ভুতভাবে তাকায়, কারণ উইল তাকে পছন্দ করে। কলেজ শেষ হওয়ার পর যখন উইল বাড়ি ফিরছিল, তখন তারা এক গাড়িতে বাড়ি ফিরছিল। তখন উইল দেখতে পারে সে মেয়েটা অনেক সুন্দর এবং তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে, আর ওই মেয়েটাও তাকে বুঝতে পারে যে তাকে পছন্দ করে। কিন্তু উইল জানতো না মেয়েটা তার দিকে নজর রাখছে, কারণ ছেলেটা তাকে এমন ভাবে তাকাচ্ছে মেয়েটা হয়তো কিছু একটা বুঝে গেছে। কিন্তু উইল জানতো না তার বাসা যেখানে, তার পাশের বাড়িতে সে মেয়েটা থাকে। মানে কি অদ্ভুত তাই না, মানে তার পাশের বাড়িতে ওই মেয়েটা থাকে। তখন তো সে অনেকটাই খুশি হয়ে যায়, কারণ মেয়েটা গ্রাম থেকে শহরে এসেছে আজই, এবং তার বন্ধুকে এটা শেয়ার করে। এবং উইল তার বন্ধুকে বলতে থাকে যে আমার একটা মেয়ে পছন্দ হয়েছে, যে কিনা আজকে কলেজে ভর্তি হয়েছে। উইলের বন্ধু বলে যে পার্কের সাইডে আমার অনেকই গার্লফ্রেন্ড আছে, এমন এটা যদি আমারও পছন্দ হয় তাহলে তুই এটা নিতে পারবি না, তুই পড়ালেখায় মন দে, তুই বাড়ি চলে যা। তারপর উইল কলেজ থেকে বাসায় চলে যায়, এবং তার মা তাকে বোঝানোর চেষ্টা করে যে তুমি বড় হয়ে অনেক কিছু করতে হবে, তোমার সফল হতে হবে। তার মা আরো বলে যে একটা মানুষের জীবনে সফলতা পেতে হলে তার অনেক কষ্ট করতে হয়। তার পরের দিন উইল কলেজে যাওয়ার উদ্দেশ্যে আবার ঘর থেকে বের হয়ে যায়, এবং সে একটা গাছের ছবি তুলতে যায়। আর যখন গাছের ছবি তুলতে যায়, সে কেলি নামের মেয়েটা তার সামনে চলে আসে এবং তার ছবিও তুলে ফেলে। তারপর কেলি এসে বলে যে আমার নাম কেলি, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। এবং এলাকার সবকিছু উইল তাকে দেখাচ্ছিল এবং চিনাচ্ছিল, কারণ কেলি তো এই শহরে নতুন। তারপর কেলি দেখতে দেখতে একটা ঘরে প্রবেশ করে, এবং উইল বলে যে কারো ঘরে অনুমতি ছাড়া আমাদের প্রবেশ করার দরকার না, কারণ এটা কারো পার্সোনাল ঘর হতে পারে। আর সেই ঘরে কোনো মানুষই ছিল না, এই ঘরটা কিছু বছর ধরে পরিত্যক্ত। তারপর ক্যালি উইলকে বলে যে এই বাড়িটার আমি সৌন্দর্য বাড়াতে চাই, এলোমেলো জিনিসগুলো আমি সবকিছু ঠিক করতে চাই আমার মনের মতো করে। তারপরের দিন ক্লাস টিচার তাদের সবাইকে ছুটি দিয়ে দেয়। তারপর উইল আর কেলি একটা বড় বিল্ডিং এর ছাদে যেয়ে অনেকক্ষণ কথা বলে। তারপর উইল বাড়িতে এসে নিজেকে জোয়ান বা স্মার্ট দেখানোর জন্য চুলগুলো ঠিক করতে থাকে, যাতে ক্যালি তাকে পছন্দ করে। সেদিন তারা দুইজন কলেজের ছাদে যেয়ে তাদের পার্সোনাল লাইফগুলো শেয়ার করতে থাকে। উইল বলে যে আমি ছোটবেলার থেকেই গ্রামে থেকেছে। উইল বলে যে আমার গ্রামটাই ভালো লাগে। তারপর ক্যালি বলে যে আমার এই শহরটাই ভালো লাগে, গ্রামটা আমার ভালো লাগে না, গ্রামটা কেমন জানি লাগে। মানে তারা দুজন তাদের দুজনের পার্সোনাল বিষয়গুলো শেয়ার করতে থাকে। তারপর ক্যালি বলে উইলকে যে আমি কষ্ট সহ্য করতে পারি না। তারপর উইল বলে যে আমার কোনো কথা যদি তুমি কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে মাফ করে দিও। তারপর তারা সে বাড়িতে চলে যায়, মানে পুরাতন বাড়িতে। এই বাড়িটা তাদের নিজের মতো করে সাজাবে, যাতে বাড়িটা দেখতে অনেক সুন্দর লাগে। উইল তো পুরা ক্যালির প্রেমে পুরো হাবুডুবু খেয়ে শেষ। উইল ক্যালিকে বলে যে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? ক্যালি তখন বলে যে তুমি কি তাকে দেখতে চাও? ক্যালির মুখে এই ধরনের কথা শুনে উইল তো পুরোপুরি নারাজ হয়ে যায়, মানে মন খারাপ করে থাকে। তারপর তাকে জিজ্ঞেস করে যে আবার তুমি কি কাউকে পছন্দ করো? তখন ক্যালি বলে যে আছে আমার একটা পছন্দ, যে বড় লম্বা ছেলে, টাকা পয়সা অনেক থাকবে, যে আমার দায়িত্ব নিতে পারবে। এটা শোনার পর তো উইল তো অনেকটা হাসি ঠাট্টা করে, মানে মজা করে তার সাথে। ক্যালির মুখে এই ধরনের কথা শুনে উইল অনেকটা নারাজও হয়, আবার হাসিও পায়, কারণ উইল তো অনেকটা গরিব ছিল। এটা নিয়ে তার মন খারাপ করে বসে থাকে রাতের বেলা। উইলের কথাগুলো রাতের বেলা তার বন্ধুর সাথে শেয়ার করে, এবং তাকে বলে যে আমি গরিব বলে কি একটা মেয়েকে ভালোবাসতে পারবো না। তখন তার বন্ধু তো খুশি হয়ে যায়, কারণ তার বন্ধু প্রেমে পড়েছে। এবং তার বন্ধুকে জিজ্ঞেস করে যে তুমি কার প্রেমে পড়েছো, তার নাম কি? তখন তার নাম বলে দেয় যে ক্যালি। তখন উইল তার বন্ধুকে বলে যে আমি গরিব বলে কি আমার প্রিয় মানুষটাকে পাবো না? তার বন্ধু তাকে বলে যে ভালোবাসা গরিব ধনী দিয়ে হয় না, আমি তোমাকে কয়টা বুদ্ধি দিচ্ছি যাতে তুমি তার সাথে যেতে পারো এবং তার সাথে কথা বলে নিজের সম্পর্কটা বাড়াতে পারো, কারণ তাকে জানিয়ে দেওয়া উচিত যে তুমি তাকে ভালোবাসো। তার বন্ধু যেন তার কনফিডেন্সটা বাড়িয়ে দেয়। তারপরের দিন উইল ক্যালিকে নিয়ে ঘুরতে যায়, কারণ তার আজকে জন্মদিন ছিল। এবং তারা ঘুরতে ঘুরতে ট্রেন লাইনে চলে আসে, এবং সেখানে তারা একে অপরে হাঁটতে থাকে এবং অনেক কিছু তারা জিজ্ঞেস করতে থাকে। তারপর উইল ক্যালিকে বলে যে আজকে আমার জন্মদিন স্পেশালে তোমাকে একটা পার্টি দিব, চলো আমরা একসাথে যে খাবার খাই। তারপর খাবার খাওয়ার সময় উইল ক্যালিকে বলে যে তোমার স্বপ্ন কি? তখন ক্যালি বলে যে আমার স্বপ্ন একটা ডাক্তার হওয়া, এমন একটা বড়লোক ছেলেকে বিয়ে করা এবং একটা সুন্দর ঘর বানাবো।
এই কথা শোনার পর তো উইল অনেকটা মন খারাপ করে। তারপর উইল ক্যালিকে বলে যে যদি আমি কখনো সফল হতে পারি তাহলে তোমার জন্য একটা সুন্দর ঘর বানাবো। তারপর উইল একটা কাগজের মধ্যে তার ঘর আর্ট করতে থাকে, আর এটা দেখার সাথে সাথে তো ক্যালি অনেকটা খুশি হয়ে যায়। তারপর রাতে তারা ট্রেনের অপেক্ষায় একটা স্টেশনে বসেছিল, তখনই ক্যালি ঘুমিয়ে যায় এবং তার উপরে কাঁধ রেখে। এটা দেখার পর তো উইল অনেকটা অবাক হয়, কারণ জীবনের প্রথম একটা মেয়ে তার কাঁধের উপরে মাথা রেখে ঘুমিয়েছে। তারপর উইল কাছে এসে একটা চুমু খায়। তার পরের দিন তার বন্ধুকে তার সাথে ঘটে যাওয়া সব কথাগুলো বলতে থাকে। তারপর উইলের বন্ধু বলে যে কিভাবে বন্ধু, তুই তো কালকে ওই মেয়েটার সামনে যেতে ভয় পাচ্ছিলি, আমি তোকে কনফিডেন্স দিলাম, আর তুই প্রথম দিনে মেয়েকে চুম্বু দিয়ে ফেললি। মেয়ে কি রাজি ছিল? তখন বলে না, যে মেয়েটা ঘুমিয়েছিল। তখন বলে এটা তো কোনো ব্যাপারই না, এটা তো সবাই দিতে পারবে। তার বন্ধু আরো বলে যে তুই চেষ্টা করতে থাক, তুই অবশ্যই সফল হবি, তোর প্রেমিকাকে তুই নিজের করে পাবি। তার পরের দিন ক্যালি কাস্টার হওয়ার সুযোগ পেয়ে যায় এবং সে কাজটি নিয়েও করে, যেটা দেখার পর উইল অনেকটা খুশি ছিল। উইল তাকে যখন বাড়িতে নেওয়ার জন্য ডাক দেয়, তখন ক্যালির সাথে জ্যাক নামের একটা ছেলেও ছিল এবং জ্যাকের গাড়িতে করে উইলও তাদের সাথে চলে যায়। উইল তখন মন খারাপ করে গাড়িতে বসেছিল, কারণ জ্যাক আর ক্যালি তখন হাসাহাসি করে কথা বলছিল, যেটা উইলের কাছে খুবই খারাপ লাগে, কারণ উইল মনে করছিল হয়তো তারা রিলেশনে আছে, তাই এরকম করছে। ওদের হাসাহাসি কথা শুনে তো উইল অনেকটা মন খারাপ করে এবং মানসিকভাবে সেও ভেঙে যায়, মানে ডিপ্রেশনে চলে যায় বলতে গেলে। উইলকে ঘুমাতে দেখে ক্যালি অনেকটা হাসাহাসি করে। তারপর জ্যাক নামের ওই ছেলেটা উইলকে নিয়ে হাসাহাসি করে যে এই গরিব ছেলেটা মানে ওর জামা কাপড়ের অবস্থা কিরকম, এবং উইলকে নিয়ে হাসাহাসি করে, যেটা ক্যালিরও খুবই খারাপ লাগে। তখন এইসব সহ্য না করতে পেরে উইল গাড়ি থেকে নেমে যায় এবং বাসায় চলে যায়। বাসায় এসে উইল অনেকটা রাগ দেখাতে থাকে, আর এইসব দেখে তার মা তাকে এসে বলে কি হয়েছে। তারপর উইল তার মাকে বলে যে দেখো দি, আমার জামাটা তোমার কাছে পুরান পুরান লাগছে নি? তার মা বলে না, নতুনই তো। তারপর সে রাগ করে ঘর থেকে বের হয়ে যায় এবং বাইরে যায় তার বন্ধুর সাথে দেখা করে। তারপর উইল তার সব কষ্টের কথা বলতে থাকে যে আমি কি তার কখনো যোগ্য হতে পারবো না, আজ গরিব বলে সে আমার সাথে কথাই বললো না, জ্যাকের সাথে চলে গেল। জ্যাকের টাকা পয়সা দেখে এবং গাড়ি দেখে আমাকে চিনলই না এবং আমাকে অপমান করলো। তারপর সেও তার বন্ধুর সাথে নেশা করতে থাকে, মানে নেশা করা না ছেলেটাও আজ নেশাখোর হয়ে গেছে। তারপর তার বন্ধু তাকে বোঝায় যে তুমি যদি ধ্বংস হয়ে যাও তাহলে তো ক্যালির কোনো ক্ষতি হবে না, বরং তোমার ক্ষতি হবে, তোমার সফলতা অর্জন করতে হবে, তোমাকে বড়লোক হতে হবে, ক্যালি তোমাকে পছন্দ করবেই অবশ্যই। তারপর তার বন্ধুর মুখে কথা শুনে পরের দিন ক্যালির সাথে সে বের হয়ে যায় এবং সে ঘরটাকে সাজানোর চেষ্টা করে, যেটা ক্যালির স্বপ্ন ছিল। এবং তারা দুজনে অনেক চেষ্টা করতে করতে, মানে অল্প অল্প চেষ্টা করতে করতে তারা ঘরটাকে আগের থেকে অনেকটা সুন্দর করে ফেলেছে। এবং এইসব দেখে উইল অনেকটা খুশি হয় যে ক্যালির সাথে সে সময় কাটাচ্ছে। তারপর তারা রাস্তায় বের হয় ঘুরতে। তারা বিকেলবেলা খুব সুন্দরভাবে কথা বলছিল। তারপর ক্যালি উইলকে বলে যে তোমার জন্য আমি একটা গিফট এনেছি, সেটা তোমাকে পরে দিব। যেটা শোনার পর তো উইল অনেকটা খুশি হয়ে যায়। তারপর ক্যালি তাকে একটা গিফট দেয়, যেটা দেখার পর তো উইল অনেকটা খুশি হয়ে গেছে, মানে কোনো মেয়ে তাকে আজ প্রথমবারের মতো গিফট দিল। এটা দেখার পর তো সেও অনেকটা খুশি হয়ে গেছে। তারপর তারা আরো হাঁটতে শুরু করে। তারপরের দিন তারা কলেজে চলে যায় এবং ক্লাস শেষ হওয়ার পর ক্যালি যখন রুম থেকে বের হয়েছিল, তখন জ্যাক তার সামনে আসে। জ্যাক এসে বলে যে চলো আজকেও আমরা ঘুরে আসি। তখন ক্যালি বলে যে না, আজ ঘুরতে যেতে পারবো না, আজ আমার কাজ আছে। যখন সে চলে আসতে চায় তখন আবার জ্যাক বলে যে কাম পরেও করতে পারবা, আসো আমরা ঘুরে আসি। অনেকবার বলার কারণে ক্যালি তার সাথে যেতে রাজি হয়ে যায়। আর অন্যদিকে উইল ক্যালির সে ঘরের ডিজাইন করছিল যে ঘরটা কিরকম হবে। অনেক চেষ্টা করার পর ফাইনালি সে সফল হয়ে যায় স্কিপ আঁকতে। ঠিক তখন আমরা দেখতে পারি ক্যালিকে নিয়ে জ্যাক একটা বারে চলে এসেছে। ঠিক তখনই ক্যালি উইলকে ফোন করছিল, কিন্তু তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যায়। তারপর জ্যাক সেখানে চলে আসে এবং সে চিন্তা করে রাতে ওর সাথে খারাপ কিছু করবে ক্যালির সাথে। এই চিন্তা করে সে মদ পান করতে থাকে দুইজনে। তারপর গভীর রাতে ক্যালিকে নিয়ে তার বাসায় চলে আসে জ্যাক। তখন তা উইল দূর থেকে দেখছিল। উইল মনে করেছিল ক্যালি হয়তো নিজের ইচ্ছা এসেছে, তারা এরকম একটা অবস্থায় হয়তো তারা একসাথে চুমু খেয়ে যায়। তারপর জ্যাক ক্যালিকে নিয়ে তার বেডরুমে চলে যায় এবং বেডরুমে যাওয়ার পর তাদের আর কোনো শব্দ আসে না। এটা দেখার পর তো উইল অনেকটা রাগান্বিত হয় এবং অনেকটা কষ্টও পায় বলতে গেলে, মানে জ্যাকের জন্য তার জীবনটা শেষ। এখন অনেক কষ্ট পায়, এমন কাঁদতেও থাকে বেচারা। আর এরকম রাগ করে যে তার জীবনসঙ্গীকে সে হারিয়েই ফেলেছে। এবং তার বন্ধু তাকে বোঝায় যে হয়তো তুই ভুল দেখেছিস, কিন্তু তার নিজের চক্ষু দিয়ে তো সে দেখেছে। তো পরের পার্টের জন্য তোমরা অপেক্ষায় থাকো।
পরের পার্টে হয়তো পারে তাদের দুজনের মিলও হয়ে যেতে পারে। আর জ্যাক কেলিকে নিয়ে বেডরুমে নিয়ে কি করলো এবং এইসব জানতে তোমার পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করতে হবে। যদি তোমরা চাও খুব তাড়াতাড়ি আমি নিয়ে আসবো পরের পার্ট, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দাও, যেন আমার পরবর্তী ভিডিওটা তোমার কাছে খুব তাড়াতাড়ি চলে যায়, যাতে তুমি দ্বিতীয় পার্টটাও দেখতে পারো। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ। আবারও দেখা হবে কোনো নতুন একটা ভিডিওতে।